আপনি দেখতে পেয়েছেন যে মিঠাপুকুরে আজকে জাতীয়তাবাদী শক্তির পদভারে আজকে মিঠাপুকুর প্রকম্পিত হয়েছে। মিছিলে মিছিলে আজকে বলে দিয়েছে যে মিঠাপুকুরের মাটি ধানের শীষের ঘাঁটি, মিঠাপুকুরের মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি। আজকে তো আমরা আজকে উৎসবের দিন, আমরা ঠিক 1 বছর পূর্তি অনুষ্ঠান সারা বাংলাদেশে আমরা দানবীয় খুনি হাসিনা মুক্ত হয়েছি আজকে থেকে 1 বছর আগে এই একই দিনে। তো এটা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আজকে বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট মুক্ত করতে এই জায়গায় নিয়ে এসেছে। আজকে মিঠাপুকুর উপজেলা বিএনপি কর্তৃক আমাদের 17টা ইউনিয়নের আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সমর্থক, আমাদের শুভানুধ্যায়ী, আমাদের সবাই আজকে এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছে। আমরা ঠিক যতগুলো যন্ত্রণা, যতগুলো কষ্ট, যতগুলো বুলেট, যতগুলো মামলা, যতগুলো হামলা ফেস করে আমরা আজকে ফ্যাসিস্ট মুক্ত হওয়ার যে গৌরব উজ্জ্বল দিন আমরা আজকে পালন করছি, আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিঠাপুকুর উপজেলা শাখার প্রতিটি নেতা কর্মী এভাবেই ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে বিএনপি সরকার গঠিত হবে। তার অন্তরায় হিসেবে যতগুলো রাজনৈতিক চ্যালেঞ্জ আমাদের সামনে আসবে আমরা আমাদের সকল নেতাকর্মীকে নিয়ে সেগুলো ওভারকাম করেই আমরা জাতীয়তাবাদের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের আজকে বর্ষপূর্তি উপলক্ষে একদিকে যেমন আমাদের শোক, অন্যদিকে আমাদের বিজয়, সেই শোক ও বিজয়কে সামনে রেখে আজকে আমাদের এই বিজয় র্যালি। আপনারা সকলে অবগত আছেন, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জনসাধারণের উপর জেল, জুলুম, হত্যা, নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন রকম অপকর্ম, এমন কোনো অপকর্ম নাই তারা করে নাই। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা পতন হওয়ার পর আমরা চাই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা। সেই সমাজ ব্যবস্থা গঠনের লক্ষ্যে একমাত্র সমাজ ব্যবস্থা গঠনের মহানায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নেতৃত্বে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ বৈষম্যহীন, শোষণ, দুর্নীতিমুক্ত, সকল মানুষের জন্য রিক্সা চালক, ভ্যান চালক, মুচি, কুমার, কামার, যেমন যারা বিগত ফ্যাসিস্ট আন্দোলনের বিদায় করার জন্য মাঠে নেমেছিল, সেই মানুষের কথাগুলো মাথায় রেখে আমরা এমন একটি বাংলাদেশ চাই সবার জন্য বৈষম্যহীন বাংলাদেশ। বৈষম্য যেন না থাকে, আমরা যেন আমাদের ভোটের অধিকার পেতে পারি, আমরা যেন আমাদের কথা বলার অধিকার পেতে পারি। ওই জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আবেদন করব, আমরা যেন একটি সুন্দর, জনগণ যেন ভোট দিতে পারে, ভোটের মাধ্যমে যেন আমরা একটি শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ উপহার দিতে পারি। আমরা আশা করি তারেক রহমানের নেতৃত্বে সেটি সম্ভব, আর কোনো নেতার মাধ্যমে এটি সম্ভব না। তাই আমরা আজকের এই দিনে ঘৃণার স্বরে স্মরণ করছি ফ্যাসিস্ট হাসিনাকে। ফ্যাসিস্ট হাসিনা যে অন্যায় অপকর্ম করছে, আমরা চাই হাসিনা সহ আওয়ামী লীগের যারা দোষর ছিল তাদের সকলের ফাঁসি চাই। আপনারা কি বলেন? সকলে ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। ধন্যবাদ সকলকে। আপনি জানেন যে আমাদের দীর্ঘদিন মিঠাপুকুর উপজেলা বিএনপিতে ধানের শীষের কোনো ক্যান্ডিডেট ছিল না। এখানে আমরা জোটে ছিলাম, আমরা সরাসরি কোনো ধানের শীষ নিয়ে আসতে পারিনি। আমরা প্রত্যাশা রাখছি এবারে মিঠাপুকুরে ধানের শীষ আসবে। মিঠাপুকুরে জাতীয়তাবাদের বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে এখানে একজন ক্যান্ডিডেট থাকবে। আমি বিশ্বাস করি যেই এই ক্যান্ডিডেট দলের হাইকমান্ড যাকেই এই মনোনয়নপত্র এই ধানের শীষের কান্ডারি হিসেবে মিঠাপুকুরে আবির্ভূত করবে। আপনি দেখেছেন মিঠাপুকুর আজকে জাতীয়তাবাদের লোকজনের সয়লাভ হয়ে গেছে। তারা মার্কা চায়, তারা বিএনপিকে বুকে জড়িয়ে সামনের নির্বাচনে তাদের মূল্যবান রায়টা দিয়ে, যে রায়ের কারণে, যে ভোটাধিকারের কারণে আমরাই একমাত্র রাজনৈতিক দল যারা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য, আমরা ফিরিয়ে দিয়েছি। তারা সুযোগ পেলেই জাতীয়তাবাদের পাশে আসবে এবং মিঠাপুকুরে ধানের শীষকে বিজয়ী করবে বলে আমি ব্যক্তিগত
ব্যক্তিগতভাবে আমি প্রত্যাশা করি। বিএনপি একমাত্র রাজনৈতিক শক্তি মিঠাপুকুরে আজকে 5ই আগস্ট তৈরির প্রেক্ষাপট আমরাই তৈরি করেছি। আপনি জানেন যে সারা মিঠাপুকুরে হাজার হাজার নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী আজকে খুন গুম হয়েছে। আমরা 5ই আগস্ট এসেছে এই 1 বছর আগে, কিন্তু তারও আগে আমরা 16-17 বছর রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কারো একজনের ক্রেডিট আজকে 5ই আগস্ট নয়। আজকে ছাত্র জনতা অবশ্যই তাদের ভূমিকা আছে, তারা কোটা আন্দোলন থেকে শুরু করে 1 দফা আন্দোলনে গেছে, কিন্তু আমরা মনে করি যে এই আন্দোলনের যিনি নেপথ্যে হেমিরানের বাঁশিওয়ালার মতো যিনি রোল প্লে করেছেন, যিনি বাঁশি বাজিয়েছেন, তিনি হচ্ছেন বাংলাদেশের অবসংবাদিত নেতা বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি আমাদের তারেক রহমান সাহেব। উনি সমস্ত শক্তিকে, ফ্যাসিস্ট বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করেই এই অসাধ্য সাধন করেছে বলে আমরা বিশ্বাস করি, এবং বাংলাদেশের জনগণও সেটা বিশ্বাস করে বলে আমি প্রত্যাশা করি। আজকের এই বিজয় দিনে, দ্বিতীয় স্বাধীন এই দেশ আমাদের, আজকে মিঠাপুকুর থানার 17টা ইউনিয়নের সকল ইউনিটের লোক এখানে অংশগ্রহণ করেছে, এবং আমি বলবো মিঠাপুকুর আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে, বিপ্লব ঘটিয়েছে। তাই বলবো এই মিঠাপুকুরের মাটি ধানের শীষের ঘাঁটি, মিঠাপুকুরের মাটি খালেদা জিয়ার ঘাঁটি। আজকের এই জনসমাগম যেটা আজকে আসলে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান তার এই বর্ষপূর্তি, আজকে 1 বছর হয়ে গেল। তো আজকের এই অনেকেই জানেন যে এই জুলাই আগস্টে অনেক লোক শহীদ হয়েছিল, 2000-এরও বেশি লোক শহীদ হয়েছিল, এবং অনেক শিশু সন্তানরাও শহীদ হয়েছিল। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করব। আজকের এই ফেসিবাদে যে শেখ হাসিনা কোন রাজনৈতিক দীর্ঘকাল স্বৈর শাসন, কোন প্রধানমন্ত্রী দীর্ঘদিন টিকে থাকে না পৃথিবীর বুকে, এরকম ইতিহাস কিন্তু এটা বিরল। তাই সেই হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা এই দেশে থাকতে পারে নাই, তাকে পালাতে হয়েছে। এই বাংলাদেশে যদি খুনি হাসিনা ফাঁসি না দেওয়া হয় তাহলে রাজপথ ছাড়বো না। তার সাথে দলের লোকগুলা যারা জেলের মধ্যে আটকা পড়েছে তাদেরকে আমরা বাংলাদেশে ফাঁসি দেখতে চাই। এই খুনি হাসিনা কাউকে যে কোথাও যদি পালে যায় তাদেরকে বাংলাদেশে তাদেরকে হাজির করতে হবে। যদি ফাঁসি না দেওয়া হয় তাহলে বাংলাদেশে আমরা রাজপথ ছাড়বো না। তাই আমি বলতে চাই 5ই আগস্টে আমরা বিএনপি 17 কোটি মানুষ যা আন্দোলন করছি, গুম নির্যাতন বহু কিছু করছে হাসিনা, এদের বিচার বাংলাদেশে চাই। যদি বাংলাদেশে যদি না দেওয়া হয় তাহলে রাজপথ ছাড়বো না, তাহলে আমরা আবার মাঠে নামি যাবো। ওদের দল মলকে সবাইকে ফাঁসি দেখতে চাই। তাই 18 কোটি মানুষ, 20 কোটি মানুষ, 18 কোটি বিএনপি ভোট দিতে কেন হয় দেরি? আমরা এই খালেদা জিয়ার ভক্ত, 18 বছরে 16 বছরে খুন নির্যাতন করছি, আর সব না। বাংলাদেশে দ্রুত নির্বাচন চাই আমরা। বিএনপির ডাকে, বিএনপি 17 কোটি মানুষ বিএনপি, তাই তার সাথে এই খুনি হাসিনা দল নিশ্চিত করতে হবে। যদি না করা হয় বাংলাদেশে রাজপথ ছাড়বো না। খুশি তো? খালেদা খালেদা জিয়া হয়ে গেছে খালেদা খালেদা। আমরা আজকে যে আমাদের বিজয় এর মধ্যে আমাদের দুঃখ জড়িত, কারণ হাসিনা এমনিতে বিজয় নেয়নি। হাসিনা হাজার হাজার শত শত ছাত্রকে, জনতাকে হত্যা করে দীর্ঘ 15.5 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে গুম, খুন, জেল, জুলুম কত কি সহ্য করে আমাদেরকে রাজপথে থেকে মানুষের যে অধিকার আদায়ের সংগ্রাম আমাদেরকে করতে হয়েছে, সেটাকে আমরা ভুলে যাইনি। আমাদের নেত্রীকে বিনা বিচারে কারাগারে আটক রাখা হয়েছে, এই বিষয়গুলো আমরা বলতে পারি না। আমরা আন্দোলনের মধ্যেই ছিলাম, আমরা আন্দোলনের মধ্যেই আছি। কিন্তু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিঠাপুকুর উপজেলা শাখার
আমাদের মাঝে আমরা আজকে 5ই আগস্টের বিজয় র্যালি অনুষ্ঠিত হবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিঠাপুকুর উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের হাজার হাজার নেতাকর্মী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আরো যারা বাইরে অবস্থান করছেন আমি ওনাদেরকে খুব দ্রুত আমাদের মাঝে প্যানেল নিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে খুব দ্রুত আমাদের মাঝে চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা বাইরে অবস্থান না করে খুব দ্রুত উপজেলা পরিষদে মডেল মসজিদের পাশে আপনারা চলে আসুন, আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। আমাদের নেতৃবৃন্দ আমাদের মাঝে চলে এসেছেন এবং অনেক আগেই তারা চলে এসেছেন, আপনাদের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা খুব দ্রুত আমাদের বিজয় র্যালি আমরা শুরু করব। 5ই আগস্ট 2024-এ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের যে ক্ষতি করে গেছে সেটার দাগ কিছুটা হলেও লাঘব হয়েছে।